আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে। দেখেন এইদিকে আমার মেয়ে গোসল করে এসে চুল আঁচড়াচ্ছে। আরশি, গোসল করছো? আর এইদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠেই ট্যাব নিয়ে খেলা করতেছে, ট্যাব দেখতেছে আর গাড়ি ঘোড়া নিয়ে। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখেন কতটা অগোছালো, এলোমেলো হয়ে আছে। আমি আগে রান্নাটা করে তারপর ঘরটা গোছাবো। দেখেন কাপড়, কালকে আমি অনেকগুলা কাপড় ধুইছি। তো কালকে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তো কালকে আর যাই নাই, ভাবছি আজকে যাব। দেখেন ঘরের অবস্থা। এইদিকে দেখেন খেলনা দিয়ে কি অবস্থা দেখছেন। আমি খেলনাগুলো যতই গোছায় রাখি না কেন, ততই আমার ছেলেটা অনেক অগোছালো, কি বলবো, অনেক দুষ্ট। আর এদিকে দেখেন মিনিরও সুবিধা হয় খেলনাগুলো থাকলে। মিনি, এই কাজগুলা করতে আমার কি পরিশ্রমটা না হবে। পুরাটা ঘর অগোছালো, একেবারে অগোছালো, বিছনা থেকে শুরু করে অনেক। মেয়ে গোসল করে এসেছে, তো ওকে খাবার দেই, খেয়ে দিয়ে বসুক, আমি সব কাজ করি। তুমি পড়ার টেবিলে বসে খায়া ফেলো, ঠিক আছে? খাবার খেয়ে ফেলো। আরে যে অগোছালো ব্যাড বয়, এই এই ব্যাড বয়, দেখি তোমার দাঁতের অবস্থা কি? হ্যাঁ, অগোছালো ছেলে, শুধু ঘর নোংরা করে। এই যে তুমি যে এগুলো নামাইছো, শুনো, তুমি যে এই খেলনাগুলো ঢালছো, তুমি এগুলো দা খেলছো না? খেলে তুমি ট্যাব নিয়ে বইছো, তো কেন নামাইছো তুমি এগুলা? হ্যাঁ, আম্মুর কি কষ্ট হয় না? জিরান, দাঁড়াও, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, দেখো ডাক্তার কি করে। তোমারে বড় শুই দিয়া দিব। আজকে একটু বিকেলে ডাক্তারের কাছে যাব, সেই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি আজকে। তাই ঝামেলা করলাম না, ছটপট রান্না যাতে হয়। ডাল, গরুর মাংস, ভাত, কালকের ডালের তরকারিও আছে, তাই দিয়ে হয়ে যাবে। বিকালে একটু ডাক্তারের কাছে যাবো ছেলেকে নিয়ে। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলেটা একটু অসুস্থ, বলতে ওর একটু পেশাবের সমস্যা, তাই পেশাব ক্লিয়ার হচ্ছে না, ডাক্তারের কাছে যাব। যদি ওষুধের ধারায় ঠিক হয়ে যায় তাহলে তো হলোই, না হলে ভাবছি সুন্নতে খাতনা করে দেবো। সুন্নতে খাতনা করে ফেলতে হবে। তাই আগে যাই ডাক্তারের কাছে, দেখি ডাক্তার কি পরামর্শ দেয়। ওষুধের দ্বারা ঠিক হলে এখন করাবো না, কারণ আমার ছেলেটা খুব দুষ্ট। ওর একটা যদি সামান্য একটা ঘাও হয়, সেটাকে ওই ফুটতে বড় বানায় ফেলা, রক্ত বের না করা পর্যন্তই হয় না। তাই ওকে যদি ব্যান্ডেজ করা হয় ও সেটা রাখবে না, বুঝতে পারবে না, অনেক চঞ্চল তো। তাই ভাবছি দেখি আল্লাহ কী করে, ডাক্তার কি বলে। সবাই দোয়া করবেন। এখন আমরা বিকেলবেলা রসুন বাবা আসলো, আসার পর ছেলেকে নিয়ে এখন আমরা হাসপাতাল যাওয়ার জন্য প্রস্তুতি হলাম। আর মেয়েকে ওর নানিদের বাসায় রেখে গেলাম, এতজন তো আর যাওয়া সম্ভব না, তাই আমরা এখন বের হলাম। এখন রিস্কায় আছি, যাচ্ছি। ছেলে তো মহা খুশি রাস্তায় বের হতে পেরে। কী করবো, বের হতে পারি না, বাচ্চাদেরকেও বের করতে পারি না, তাই এখন যাচ্ছি, দেখি ডাক্তার কী বলে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যাতে ডাক্তার ওকে দেখে ভালোই বলে, ওষুধের ধারাই ঠিক হয়ে যায়। কারণ এখন আমি চাচ্ছি না আমার ছেলেটাকে মুসলমানি করানোর জন্য, কারণ ছোটো তো বুঝে না, ওর অভ্যাসটা অনেক খারাপ। ব্যান্ডেজ ছুটায় ফেলবো, একটা থেকে ফেলবো। তো দোয়া করবেন, কারণ এই বয়সের বাচ্চাটা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। আর রিক্সা দিয়ে যাচ্ছি, তো ভাবলাম বিকেলে বিকেলের রোদবিহীন এটা ভালোই লাগতেছে। তো দেখেন রাস্তাটা দিয়ে দেখাই, তাই একটু ভিডিও করতে গেলাম। আপনাদের তো আর বাহিরে দিতে পারি না,
তবে চেষ্টা করো, আমারকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা তো এসব করেন, আমার ভিডিওটাকে সাপোর্ট না করলে আমি কীভাবে এগিয়ে যাব? আপনাদের অনুপ্রেরণায় আমি উৎসাহ পাবো। আপনারা দেখবেন আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথেই থাকেন। দেখি হাসপাতাল কী হয় আমার ছেলেটার। ডাক্তার দেখালাম, তো ওইখানে ভিডিও করা সম্ভব হয় নাই। ছেলে তো ডাক্তারের রুমে যাবেই না, দেখাবেই না। তো অনেকভাবে দেখলো, করলো, ওষুধ দিছে, বলছে আশা করি এই ওষুধেই সেরে যাবে, তা না হলে এক সপ্তাহ পর আবার যেতে বলছে ওষুধ খাওয়ার দেখে দিল্লিতে জানাতে বলছে, ওর নাম দেওয়া আছে, জানাতে বলছে যে যদি না হয় তাহলে নিয়ে আসে পড়বেন, যদি পেশেন্ট ক্লিয়ার না হয় তাহলে মুসলমানি করাতে হবে। আপনারা দোয়া করবেন যাতে আমার বাচ্চারা সুস্থ হয়ে যায়, ওষুধেই কাজ হয়, ও ক্লিয়ার হলেই হবে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তোমার ছেলেটা অনেক জিদ্দি, সে যাবেই না। ওর নানা নানি ও সাথে নিছি, এখন ওর কথা হইল নানা নানিকে সাথে নিতে হইব, আসো আসো বলতেছে। তো নানা নানি ওর সাথে গেছে, নানা নানির আরেক রিস্কায় আসছে, এক রিস্কায় আসছি। তো আমার ভিডিওটা দেখেন, লাইক করুন। আপনাদের একটা বিষয়ে জানানো হয় নাই, আমার ছেলেটার 5.5 বছর চলতেছে, কিন্তু ও কথা বলতে পারে না, তেমনভাবে বলতে পারে না। যেমন একটা 5 বছরের বাচ্চা রেগুলারলি কথা বলবে, যেভাবে নর্মালভাবে বলতে পারে না, বলে খুব কম বলে আর কি, সেই হিসাবে তো বলতে পারেনি না, তাই ওর জিদটাও প্রচুর। তো ওর বিষয়ে একদিন আপনাদের সাথে আমি বলবো, আপনাদেরকে জানাবো। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ভিডিওর পাশেই থাকবেন। একদিন সাবস্ক্রাইব করবেন। আমি একদিন আপনাদের সাথে আমার ছেলের ব্যাপারে শেয়ার, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন যাতে ও কথা বলতে পারে। আমার অনেক ইচ্ছা আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানোর, আমার ছেলেটাকে একজন বানানোর, আমার অনেক শখ। আমার ছেলেটা যখন আমার পেটে ছিল তখনই আমি মানত করছি যে আমার ছেলেটা, আমার যদি ছেলে হয় তাহলে ওকে আমি হাফেজ বানাবো, মাদ্রাসায় লেখাপড়া করাবো, স্কুলে দিব না। কিন্তু ভাগ্যের কি নিয়ম করি, আমার ছেলেটা কম কথা বলার বয়স আন্দাজে, যদি এখন সব কথা বলতে পারতো তাহলে আমার ছেলেটাকে আমি স্কুলে ভর্তি করাতাম। তো আমার দুঃখের বিষয়, একদিন আপনাদের সাথে কথা বলবো। তো আজকে পর্যন্তই। আমার কথায় যদি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ। আমার ভুল ত্রুটি হলে আমাকে বলবেন, কিভাবে বললে ভালো হয়, কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার কাছে কী ধরনের আশা। আর কেউ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে, তাহলে তো আমি উৎসাহ পাবো। আমার ছেলে আবারও বলছি, আমার ছেলেটা দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার সন্তানকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাথে সাথে আমার সন্তানটাকেও সুস্থ করুক, ভালো রাখুক। আর আমার এখন যে সমস্যাটা নিয়ে ছেলেটাকে নিয়ে এসেছি, আল্লাহ যাতে সেই সমস্যাটাও দূর করে। আজকে আর কথা বলবো না, দেখি বাসায় যাই, ছেলেটাকে নিয়ে খুব যন্ত্রণা হচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, বলতেও তো পারে না। তাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। রাখি, মেয়েটা